এই যে গতকাল কলকাতা বিমানবন্দর, দমদম বিমানবন্দর অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমেরিকান ন্যাশনাল ম্যাথিউ ভ্যান ডাইক অ্যারেস্ট হয়ে গেল। কে অ্যারেস্ট করলো? না, এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অফ ইন্ডিয়া। তারা ভ্যান ডাইক সহ তার আরও 7 জন আমেরিকান ন্যাশনাল, এরা সকলেই আমেরিকান ন্যাশনাল। এদের কাজটা কি? এরা কি করে? এরা কেন ভারতে এসেছিল? এরা ট্যুরিস্ট ভিসা নিয়ে এসেছিল ভারতে, এবং দিনের পর দিন তারা মাসের পর মাস ওয়েস্ট বেঙ্গল সহ 7 সিস্টার্স, আসাম, গুয়াহাটি হয়ে ইল্লিগালি তারা মিয়ানমারে গেছে, এবং এইখানে সমস্ত টেরোরিস্ট আউটফিট তাদের সবাইকে তারা ট্রেনিং দিয়েছে। কি ট্রেনিং দিয়েছেন? আর্মস অ্যান্ড অ্যামিউনিশন, স্টেন গান, AK-47 চালানো, ড্রোন অ্যাটাক করানো, এইসব ট্রেনিং। এই ম্যাথিউ নিজে হচ্ছে ফাউন্ডার অফ সোলি অর্গানাইজেশন, NGO, মানে সান অফ লিবারেশন ইন্টারন্যাশনাল। অর্থাৎ এর কাজটাই হলো বিভিন্ন দেশে বিদেশে আউটফিট, রেবেল, টেরোরিস্ট, সন্ত্রাসবাদীদের ট্রেনিং দেওয়া বিপুল পরিমাণ টাকা ও অর্থের বিনিময়ে। তোমাদের হয়তো মনে আছে, 1 বছর আগে 7 সিস্টার্সের এক মুখ্যমন্ত্রী সে আমেরিকায় গিয়ে কী বলেছিল? 7 সিস্টার্সে যেহেতু খ্রিশ্চান মেজরিটি, তারা ওখানে সমস্ত 7 সিস্টার্স ইনক্লুডিং আসাম সহ সেখানে একটা খ্রিস্টান রাষ্ট্র গড়তে চায়। অর্থাৎ পৃথিবীতে যে খ্রিস্টান রাষ্ট্র রয়েছে তার সাথে আরও একটা অ্যাডিশান। আর এদিকে বাংলাদেশিরা কি বলছে? বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবাংলা নিয়ে তারা একটা গ্রেটার বাংলাদেশ রাষ্ট্র তৈরি করতে চায়, যেটা একটা ইসলামিক কান্ট্রি হবে অদূর ভবিষ্যতে। অর্থাৎ 53টা ইসলামিক দেশের সাথে আরও একটা নতুন সংযোজন হবে। এইভাবে তারা ভারতকে সমস্ত খণ্ড বিখণ্ড করে দিতে চায়। ওইদিকে কাশ্মীর, কর্ণাটক, কেরালা আর রাজস্থান, তোমার এদিকে গুজরাট সহ শুরু করে ওই সাইডটা, এইভাবে সমস্ত দিকটা টুকরো বিটুকরো করে ভারতকে খণ্ড বিখণ্ড এবং দুর্বল করে দাও। ভারত যেহেতু একটা উঠতি শক্তি, অর্থাৎ মেধা, শক্তি, পাওয়ার এবং অর্থের দিক থেকে ভারত এখন ওয়ার্ল্ডের টপ দিকে যাচ্ছে, এবং ভারতকে তারা ইউনাইটেড নেশনের মেম্বারশিপ দেবে না, ভেটো পাওয়ার দেবে না। তাই আমেরিকাও চায় যে ভারতকে দাবিয়ে রাখতে, পায়ের নিচে অবদমিত করে রাখতে। যেহেতু রাশিয়া থেকে তোমার অস্ত্র এবং তেল নিতে বারণ করা সত্ত্বেও আমেরিকার কথা ভারত শোনেনি, তাই আমেরিকাও এর পেছনে আছে। তাই এই আমেরিকান সিটিজেন ন্যাশনাল এই ম্যাথিউ ভ্যান ডাইক ভারতে এসে এইভাবে কাজ করে যাচ্ছে।